আজ ভোট সপ্তমী, তাই নজর থাকবে অবশ্যই শেষ দফার ভোট। রাজ্যে 9 লোকসভা কেন্দ্রে ভোট। দেশের দিকে তো নজর থাকবে, রাজ্যেও অবশ্যই নজর রাখবো। এই 9 কেন্দ্রের দিকে দিনভর আমাদের নজর থাকবে। 3 জেলার ভোটে একাধিক হেভিওয়েটের টক্কর আজ। তৃণমূলের কাছে একদিকে যেরকম দুর্গ রক্ষার লড়াই, জমি দখলে সেরকমই মরিয়া পদ্ম শিবির। আর শেষ দফার ভোটে নজর কাড়া কেন্দ্র অবশ্যই ডায়মন্ড হারবার। হ্যাট্রিকের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার। আর চেনা মাঠে তার 4 লাখই টার্গেট। আর 2 কলকাতার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে সেখানেও তো একেবারে জোর টক্কর। একদিকে উত্তরে 2 প্রাক্তন সতীর্থর লড়াই, তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় আর তারই সঙ্গে তৃণমূল ত্যাগী পদ্মপ্রার্থী তাপস রায়। পুরনো কলকাতায় 2 হেভিওয়েটের যেরকম প্রেস্টিজ ফাইট, সেরকম যদি দক্ষিণের দিকে আমরা নজর রাখি, তাহলে দক্ষিণ কলকাতায় মালা রায়ের সঙ্গে দেবশ্রী চৌধুরীর একেবারে জোর টক্কর। অন্যদিকে উত্তর 24 পরগনা, সেখানের 3 আসন একেবারে জমজমাট লড়াই সেখানে। অন্যদিকে দমদম, সেখানে ত্রিমুখী লড়াইয়ে সৌগত রায়, সুজন, শিলভদ্র এবং তারই পাশাপাশি বারাসতের দিকে যদি নজর রাখি, অবশ্যই নজর রাখতেই হবে, কারণ সেখানে তো আসন ধরে রাখার লড়াই কাকলি ঘোষ দস্তিদারের। বসিরহাটের দিকে যদি নজর রাখি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বিজেপির রেখা পাত্রের লড়াইয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও। দিনভর বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখবো। এই 9 কেন্দ্রের দিকেই আমাদের নজর থাকবে। আর এই গোটা বিষয়ে 9 কেন্দ্রে কোথায় কি ভোট আপনাদের জানানোর চেষ্টা করব আরো ডিটেল। অর্ণব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, অবশ্যই গোটা দেশ জুড়ে তো লোকসভা নির্বাচন চলছে, একেবারে সপ্তম দফা, শেষ দফা। রাজ্যের দিকে যদি আমরা নজর রাখি, আজ 9 কেন্দ্রই কিন্তু একেবারে নজর কাড়া। দেখো শুনি, একেবারে তাই। তবে এই 9 কেন্দ্র কিন্তু অত্যন্ত নজর কাড়া কেন্দ্র এবং সব থেকে বেশি চ্যালেঞ্জ কমিশনের কাছে। কারণ এই যে 9 কেন্দ্রের ভোট, তৃণমূলের কার্যত গড় ধরে রাখার লড়াই। এই 9 কেন্দ্রের 9টা এমপি কিন্তু পার্লামেন্টে পাঠিয়েছিল 2019 সালে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় গড় ধরে রাখার লড়াই যদি তৃণমূল কংগ্রেসের হয়। অন্যদিকে প্রথমবার কলকাতা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা রোড শো করেছেন। গত 10 বছর প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তা করেননি। এই অবস্থায় আমি এই মুহূর্তে রয়েছি দমদমের একটি বুথে, এবং সেই বুথে দেখো, কলকাতা, দমদম, এই চত্বরের বাইরে রেস্ট অফ দি বেঙ্গল ধরো, সেখানকার ছবি কিন্তু একরকম থাকে আমরা জানি, কিন্তু শহর একটু দেরিতে ঘুম ভাঙে। এবং সেই অবস্থায় এখানে কিন্তু লাইনে সেই ছবিটা দেখা যাচ্ছে না, কিন্তু বিভিন্ন বুথে বুথে মক পোল, সেটার কাজ চলছে। মক পোলে বিভিন্ন পোলিং এজেন্টরা রয়েছেন, তারা কিন্তু দেখে নিচ্ছেন এবং মক পোলে কোনো রকম ইভিএম এর সমস্যা রয়েছে কিনা সেটা কিন্তু প্রিজাইডিং অফিসার অন্য পোলিং পার্সোনালদের সঙ্গে সেগুলো চেক করে নিচ্ছেন সব দলের বা রাজনৈতিক দলের এজেন্টরা। এবং এই মক পোলের ছবি কিন্তু এখন দমদমের বিভিন্ন বুথে বুথে, ভোট কেন্দ্রে কেন্দ্রে। এবং একই রকম ভাবে গত 6 দফায় যেমনটা দেখেছি, 5:30টার আগে দেখি কিন্তু অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এবং আমি যেখানে রয়েছি, এখানে একটা বুথ রয়েছে, পাশে আরো একটা বুথ রয়েছে, এবং খুব কাছাকাছি দেখতে গেলে প্রায় 5 থেকে 6টা বুথ রয়েছে, যে বুথগুলো কিন্তু এই দমদমের ভোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এবারে দমদমে ত্রিমুখী লড়াই এবং 3 জন পরিচিত রাজনৈতিক মুখ। আমরা যিনি সৌগত রায় বর্ষিয়ান প্রবীণ, যিনি অধ্যাপক, তিনি রয়েছেন, গত কয়েকবারের সাংসদ তিনি। এর পাশাপাশি যদি আমরা দেখি, এখানে সুজন চক্রবর্তী, রাজ্য বামফ্রন্টের অত্যন্ত পরিচিত মুখ। এছাড়া শিলভদ্র দত্ত, তিনিও কিন্তু উত্তর 24 পরগনা রাজনীতিতে নতুন নন, তিনিও কিন্তু এবার তাল ঠুকছেন এই উত্তর 24 পরগনা দমদম লোকসভা থেকে জয় ছিনিয়ে আনার জন্য। সব মিলিয়ে দমদমের যে এবারের ভোট, সেই ভোটটা কিন্তু ত্রিমুখী লড়াই বলা হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আরো একটা একেবারে পাশের যে বুথ, সেখানেও দেখলাম, সেখানেও কিন্তু কেন্দ্রীয় আধা সামরিক জওয়ানরা কিন্তু রয়েছেন, এবং এখানেও কিন্তু প্রস্তুতি ছবিটা বিভিন্ন বুথে বুথে কিন্তু মকপলের ছবি চলছে। এবং আমি এই ছবিটা দেখানোর পাশাপাশি কয়েকজন এখানে লাইন পড়েছে একটা, এবং লাইনে যারা রয়েছেন তাদের সাথে কথা বলবো, ভোটারদের সঙ্গে কথা বলবো। এবং মকপলের ছবি তুমি দেখতে পাচ্ছ, দূর থেকে একাধিক বুথ রয়েছে, এখানেও বুথ রয়েছে, অর্থাৎ পাশাপাশি প্রায় 5 থেকে 6টা বুথ। এবং এই বুথে প্রস্তুতির ছবি এখনো পর্যন্ত কোনো গণ্ডগোল খবর নাই, কিন্তু দমদম অত্যন্ত রাজনৈতিকভাবে স্পর্শকাতর, এবং এখানকার মানুষরাও কিন্তু যথেষ্ট রাজনৈতিক সচেতন। এবং এই ভোটের ক্ষেত্রে দমদমের মানুষ কাকে নির্বাচিত করেন তার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে। কিন্তু সকাল থেকে 6টা বাজেনি, তার আগে থেকে যে মানুষরা লাইন দিয়ে রয়েছেন এই দমদমের ভোট কেন্দ্রে, তাদের সাথে কথা বলবো। কখন থেকে লাইন দিয়ে রয়েছেন আপনি? 5:20 থেকে। 5:20 থেকে? কিন্তু আমাদের কোনো কি ফ্যাসিনেশন আছে, মানে প্রথম ভোটটা দিতে হবে? প্রথম ভোট দেই, প্রতি বছরই দেই। এইবারও মানে ভোটটা সকাল সকাল হয়ে গেলে বাড়িতে গিয়ে রান্না বান্না কাজকর্ম করতে পারবো, বাচ্চাকে পড়াতে পারবো, ওই জন্য সকাল সকাল চলে এসি। প্রতিবারই আমি যবে থেকে মানে ভোটের নাম উঠেছে তবে থেকে আমি ফার্স্ট ভোটই দিই। আচ্ছা, কিরকম ব্যবস্থাপনা দেখছেন এখানে? না, ভালো ভালো, কোনো আমাদের এখানে কোনো গন্ডগোল নেই, কোনো কিছু নেই।
সবাই তো পরিচিত পাড়ার। আর এখানে তো তাল ঠুকছে 3 প্রার্থী, তৃণমূল কংগ্রেস তাদের ধরে রাখার লড়াই, অন্যদিকে বিজেপি বলছে তারা নিজের সিট এবার ছিনিয়ে নেবে, অন্যদিকে সুজন চক্রবর্তী তিনিও যথেষ্ট বেগ দিচ্ছেন, মানে পছন্দের প্রার্থী রয়েছে। এটা কি মনে করছেন আমি ভোট দেওয়ার আগে? আমি এইগুলো কিছু বুঝি না, মানে ভোট দেওয়ার দরকার, দিতে এসছি। এবার কে কি জিতবে সেটা পরের কথা। আমার ভোট দেওয়ার দরকার, আমি ভোটটা দিয়ে গিয়ে বাড়িতে যেন ফ্রি হয়ে যায়, কাজকর্মগুলো সারতে পারি। প্রচার শেষ হয়ে গেছে, পছন্দের প্রার্থী রয়েছে, ইভিএম এর আছে মনে হচ্ছে আপনার? বলতে পারবো না। একেবারে তাই, মানুষ কেন সিক্রেসি তা নষ্ট করবেন? ভোট দেওয়াটা একেবারে গণতান্ত্রিক অধিকার। এবং কয়েকজন বর্ষিয়ান রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। তিনি অনেকক্ষণ লাইনে রয়েছেন। আপনি কতক্ষণ লাইনে রয়েছেন? 5:30 থেকে। 5:30 থেকে? এটা কি প্রতি বছরই আপনার ট্রেন, যে কোনো ভোটের ক্ষেত্রে? প্রত্যেক বছরই আমি প্রথম লাইন দিই, চেষ্টা করি সবচেয়ে আগে ভোটটা দেওয়ার, নিশ্চিন্ত হয়ে যেতে, ঘরে আরামে থাকবো সারাদিন, ভোটটা হয়ে যাবে। 3 প্রার্থী কিন্তু টেনশনে রয়েছে, প্রার্থীদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবে? না, প্রার্থীর উদ্দেশ্যে আমার কোনো বার্তা নেই, আমার নিজের বার্তা নিজের কাছে। মানে প্রার্থীদের পরীক্ষা, আপনারা এখন ওয়েট করুন। হ্যাঁ, একেবারে তাই, মানুষজন লাইন দিচ্ছে। আমি যেটা বললাম, গত কয়েক দফায় আমরা দেখেছি 6টা দফা পর্যন্ত কার্যত মফস্বল গ্রামের যে ভোট, সেখানে কিন্তু মানুষ আমরা দেখেছি 5টা 5:30 থেকে দীর্ঘ লাইন পড়েছে। কিন্তু ওয়েদারটা একটু নরম, এই নরম ওয়েদারের মধ্যে কলকাতা বা দমদম এই চত্বরগুলো কিন্তু কার্যত কলকাতায় বলা হয়, সেখানে মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠা, কিন্তু তারই মধ্যে যে লাইনটা আমরা দেখলাম সেখানে মানুষের মধ্যে কিন্তু উৎসাহের কোনো অভাব নাই। এবং সবথেকে বড় কথা, অবশ্যই, কারণ 7টা থেকে ভোট গ্রহণ শুরু এবং ঘড়ির কাঁটা এখন 6:05, মকপোল শুরু হবে বা শুরু হয়েছে এরকম বিভিন্ন জায়গায়, সেখানে মানুষ এখন লাইন দিয়ে দিয়েছে। দমদম লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর দিই তাহলে দমদম উত্তর, পানিহাটি, খড়দা, বরানগর, কামারহাটি এবং রাজারহাট, গোপালপুর, এই 7 বিধানসভা কেন্দ্র নিয়ে দমদম লোকসভা। পানিহাটির দিকে একটু নজর রাখবো, আমাদের প্রতিনিধি সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, এই মুহূর্তে তুমি যে বুথের সামনে রয়েছো সেখানকার ছবিটা তো জানতে চাইবই অবশ্যই, কারণ অর্ণবের কাছ থেকে আমরা রাজনৈতিক প্রেক্ষাপটটা জানছিলাম, কিন্তু এখন কি মকপোল শুরু হয়ে গিয়েছে না হবে কি পরিস্থিতি তুমি যেখানে রয়েছো? দেখো, আমি এই মুহূর্তে পানিহাটি বিধানসভার প্রিয়নগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি। আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ সকাল থেকেই কিন্তু ভোটারদের লম্বা লাইন, এবং স্কুলের যে ভোট কেন্দ্র তার বাইরে কিন্তু তারা রয়েছেন। এখনো পর্যন্ত ভোটদান পর্ব শুরু হয়নি। 7টা থেকে ভোটদান পর্ব শুরু হবে এবং 6:45 থেকে মকপল শুরু হবে। এই যে সকাল থেকে যে ভোট দেওয়ার জন্য যে মানুষের যে উৎসাহ, সেটা কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে ভোট কেন্দ্রের বাইরে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন ভোট দেওয়ার জন্য। এখনো পর্যন্ত ভোট শুরু হয়নি। আর এই যে ভোট দেওয়ার যে উৎসাহ মানুষের মধ্যে রয়েছে, সেটা কিন্তু এই যে মানুষের যে এখানে যে উপস্থিতি, সেটা দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে একেবারে সুবীর, তুমি যেমনটা বলছিলে এবং খুব স্বাভাবিকভাবে 6:07 এখানেও কিন্তু এই ছবিটাই দেখতে পাচ্ছি যে ভোটারদের লাইন। সুবীর, সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যারা রয়েছেন এসেছেন তাদের সঙ্গে কি একটু কথা বলা যায় সুবীর? একদম আমি একটু কথা বলে নেবো। বলছি, সকাল থেকে এখন তো ভোট শুরু হয়নি, 7টা থেকে ভোটদান শুরু। সকাল থেকে এই যে আপনারা এসছেন, মানে এই যে ভোট দিতে এসছেন, মানে সকাল থেকে মানে ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, কি বলবো? সকাল থেকে তো মানে ঠান্ডার মধ্যে ভোটটা দিয়ে যেতে পারলে পরে পরবর্তীকালে কি রোদ্দুর উঠতে পারে, সেই রোদ্দুরের মধ্যে একটু কষ্টকর ব্যাপার হবে, যার জন্য সকালবেলা ভোটটা দিয়ে তারপরে যাবতীয় যা কাজকর্ম করা করতে পারবে। বলছি, সকালবেলা তো এসছেন, বলছি সকাল থেকে তো ভোট দিতে এসছেন, মানে সকালবেলা এই যে সকালবেলা যে এসছেন, মানে কি বলবেন? এই যে যাতে শান্তিতে সুন্দরভাবে ভোট দিতে পারি তার জন্যই আগে চলে এসেছি, এই জন্যই, আবারও কিছু কারণ নেই। দেখো, তুমি শুনতেই পেলে সকালবেলা মানুষের যে ভোট দিতে আসা, এই গরম প্রথম কথা এবং রোদের যে দাবদাহ, সেই জায়গা থেকে কিন্তু কিছুটা মানে আরাম এবং স্বস্তিতে যে ভোট দিতে পারবে, সেই কারণের জন্য কিন্তু এই সকাল সকাল ভোটদান কেন্দ্রে মানুষের ভোটের এই লম্বা লাইন কিন্তু চোখে পড়ছে, এমনটা কিন্তু তারা বলছেন। একেবারে সুবীর, 6:08 ঘড়ির কাঁটা এবং দমদম লোকসভা কেন্দ্রে নজর ছিল আমাদের। অবশ্যই অন্যান্য কেন্দ্রে নজর থাকবে, কিন্তু ভোট